माड़ बाड़ी है, कदकाठी से ही पता चलता है। रंग तो बहुत ही बढ़िया है। হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি বলিউডেরই একটা নতুন মুভি আসছে যেটার নাম হইতেছে আজাদ। তো এই মুভিটা দেখলাম, সেটার রিভিউ নিয়ে আসলাম। তো ভাই একটা কথা কি, বহুত দিন পর, বহুত দিন না বছর পরে বলিউডের একটা ফ্রেশ কাজ দেখলাম যেটার নাম হইতেছে আজাদ। স্টার কাস্ট বাই অজয় দেবগান, আমান দেবগান, সে হইতেছে অজয় দেবগানের ভাইগনা হবে। আর হইতেছে রাশা থাডানি হইতেছে আমাদের রবিনা টন্ডনের মেয়ে রাশা থাডানি। এই হইতেছে স্টার কাস্ট। আর ডিরেকশন করছে যে সে হইতেছে অভিষেক কুমারের তো আমরা কয়েকটা মুভি দেখছি, যেমন কেদারনাথ আর হইতেছে রক অন, যেগুলো খুব ভালো মুভি ছিল আর খুব ভালো হিটও করছে, মোটামুটি ভালোই হিট করছে। তো তারই মুভি এখন হইতেছে যে অভিষেক কুমার যতগুলো সিনেমা আজ পর্যন্ত করছে সবই ইউনিক কোনো কনসেপ্ট থাকছে বা ইউনিক কোনো কাজ ছিল ওটা। তো দেখতে খুব ভালো লাগে ওনার কাজগুলা। তো সেই হিসাবে সেই ভরসা নিয়েই আমি গেছি অভিষেক কুমারের যে এই ডিরেকশনের এই সিনেমাটা, তো আমি অবশ্যই দেখবো তার ডিরেকশনের সিনেমা। তো এটার একটা কারণ কি, যে সিনেমা হল এটা চলতেছে না, তার কারণ হইতেছে একটাই, ঠিকঠাক মতো চলতেছে না। সেটার কারণ হইতেছে নেপোটিজম। এখন নেপোটিজম হইলেও কাজ কিন্তু খারাপ হয় নাই। এখন এই যে নেপোটিজমের কারণে সিনেমাটা বেশি একটা চলতেছে না। তার কারণ অজয় দেবগানের ভাইগনা হইতেছে আমান দেবগান, রাশা থাডানি হইতেছে রবিনা টন্ডনের মেয়ে। তো এই কারণেই হয়তো সিনেমাটা অত বেশি একটা ভালো চলতেছে না। তো যাই হোক ভাই, আমি পুরো সিনেমার আমি যেভাবে দেখছি আমার কাছে যেরকম লাগছে আমি সেই হিসাবে রিভিউ দিতেছি। তো ওই যে আগেই তো বলছিলাম যে কনসেপ্টটা পুরাই নতুন একটা কনসেপ্ট। এই সিনেমার যে এই যে অজয় দেবগান আছে, তারপরে আমান দেবগান আছে, এরা কিন্তু একজনও কিন্তু লিড ক্যারেক্টার না। লিড ক্যারেক্টার হইতেছে একটা ঘোড়া, যার নামই হইতেছে আজাদ। তো লিড ক্যারেক্টার থাকে একটা ঘোড়া, যার নাম হইতেছে আজাদ। আর এই যে সিনেমাটা, এটার টাইমলাইন হইতেছে 1920 সময়কার এই সিনেমাটা, যে সময় ইংরেজরা শাসন করতো ইন্ডিয়াতে, ওই সময়কার স্টোরি এটা। তো আমার কাছে কীরকম লাগছে, এখন যদি বলা যায় যে অ্যাক্টিংয়ের দিক দিয়া বলি আমি, তো অজয় দেবগানের অ্যাক্টিং ভাই এটা নিয়ে তো কোনো কথাই নেই। অজয় দেবগানের এক ক্যামিও থাকে, যে ক্যামিওতে হাফ টাইমের পরে অজয় দেবগানরা দেখা যাবে না। তো হাফ টাইম পর্যন্ত অজয় দেবগানের একটা ক্যামিও থাকে, তারপরে যা আছে সব হয়েছে এই নতুন ছেলে মেয়েদের উপরে। এখন যারা নেপোটিজম মনে করে এই সিনেমা দেখতে যাইতেছে না, অবশ্যই যাও দেখতে, কারণ ছেলে মেয়ে দুজনই খুব ভালো কাজ করছে। একেবারে যে খুব খারাপ কাজ করছে তা না, কারণ আমরা জানি যে আমাদের যে নেপোকেট থাকে তারা ওভার অ্যাক্টিং খুব বেশি করে, কিন্তু এখানে এরা দুজন খুবই ভালো অ্যাক্টিং করছে। একেবারে খারাপ বলতে পারবো না, ভালোই অ্যাক্টিং করছে, অবশ্যই যা দেখা যায়। তো এই যে একটা যে স্টোরি থাকে, এই স্টোরিটা হইতেছে এরকম যে শুরুর দিক দিয়ে একটা কোয়েশ্চেন করা হয় যে ডাকাত আর বাঘি দুজনের ভিতরে পার্থক্য কি। এখন দুজনের ভিতরে পার্থক্য কোনটা থাকে, যে যেমন ডাকাত যারা মানুষের উপরে হামলা করে জিনিসপত্র ছিনায়, আর বাঘি কারা, যারা তাদের উপরেই বিরোধিতা করে, যারা তাদের উপরে বিরোধ করে, এরা হইতেছে বাঘি। তো এখান থেকেই শুরু হয় স্টোরি। গ্রামের যে যারা বড় মাথা থাকে, যারা বড় মাথা, তারাই তো এই আজাদ মানে এই যে বাকি তাদের সাথে সঙ্গ দিবে, কিন্তু তারাই হয় কি যে তারা ইংরেজের সাথে পুরো পাঠা হয়ে বসে থাকে। পাঠা মানে তো বুঝোই, পাশে থাকবে, পাশে থেকে পাম্পটি মারবে, নিজে বাঁচায় রাখবে, এই আর কি কাজ। তো এখান থেকে এদেরকে আজাদ করার মতো আজাদ করতে হবে। এখন এটাকে কীভাবে আজাদ করতে হবে, এই জিনিসটা কিভাবে আজাদ হয়, এই জিনিসটা দেখার জন্য তোমাদেরকে এই আজাদ সিনেমাটা দেখে নিতে হবে। তো ভাই আমি তো স্টোরি বেশি একটা বলতে পারবো না, কারণ বেশি একটা স্টোরি বললে তোমরা আসলে সিনেমাটা দেখেই মজা পাবে না, কারণ এটা রিভিল হয়ে যাবে। তো আমার মনে হয় যে তোমরা দেখে নাও, তাইলে বেশি ভালো হয়। এখন যে সিনেমাটার ভিতরে যে মেন ক্যারেক্টার যে ঘোড়া থাকে, ভাই বলতে হবে বান্দার যে অ্যাক্টিং। কিছু কিছু জায়গায় যেসব ইমোশন সিন থাকে, সেই সব ইমোশন সিনে আমার কাছে এই আমান দেবগানের থেকে বেশি ভালো লাগে। আমার কাছে এই ঘোড়ার ইমোশন জিনিসটা বেশি ভালো লাগে। ও যে জায়গায় মনে হয় ইমোশনের দরকার, ওইখানে ও কান্ত আছে, যেখানে ওর হাসানোর দরকার, কিছু কিছু ফানি মুভমেন্ট আছে এই ঘোড়ার সাথে আমান দেবগানের, সেগুলো আমার কাছে খুব ভালো লাগছে, খুব হাসাইছে, হাসি পেয়েছে ওইখানে। আর যেখানে মনে হয়েছে যে না অ্যাকশন করা দরকার, সেখানেও এই ঘোড়া অ্যাকশন করছে। মানে একটা ঘোড়া এত ভালো অ্যাক্টিং করছে, একটা মানুষের সাথে একটা ঘোড়ার বন্ডিং কি, একটা
মানুষের সাথে একটা ঘোড়া যে কোন লেভেলের বন্ডিং থাকে ওই জিনিসটা এখানে খুব ভালো মতো দেখাইছে। আমরা অনেক আগে একটা মুভি দেখছিলাম কুকুরের 777 চার্লি, এই মুভিটা দেখছিলাম আমরা একটা কুকুরের বিষয় নিয়ে, আর অনেক দিন পরে দেখলাম এই মুভিটা, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমাকে যদি কেউ বলে যে এটা রেটিং করতে, তা আমি বলবো যে 5 আউট অফ 3 স্টার্স, এটা দেওয়াই যায়, এতটা ভালো ছিল। এখন যারা যারা সিনেমাটা দেখে নাই, আমাদের বাংলাদেশে তো লাগে না, ইন্ডিয়াতে লাগছে, যারা যদি ইন্ডিয়ার হয়ে থাকো তো অবশ্যই থিয়েটারে যা দেখো, থিয়েটারে না দেখলে মিস করবা। আর যারা যারা আমাদের বাংলাদেশে আসতো অবশ্যই যদি পাও কোনো সাইডে অবশ্যই দেখে নিও, কারণ আমি তো এখান থেকে বলতে পারতেছি না, তোমরা যা দেখে নিও, দেখলে মজা পাবা, এটা বাস্তব যে মজা পাবা। তো আজকে আমার তো রিভিউ পর্যন্ত ছিল, তোমাদের কার কি মতামত অবশ্যই সিনেমাটা দেখার পর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।